কাছে নাই। আমি 50,000 টাকা ম্যানেজ করে দিচ্ছি ভাই, আপনি একটু বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। আরে ভাই, আপনি কি এটার খেলনা মনে করছেন? আপনি আমার কথাই বুঝতেছেন না। উনি তো অনেক বড় মাপের মস্তান ভাই, উনি এই 50,000 টাকায় মানবে না। আপনি 1 লাখ টাকায় ম্যানেজ করে রাখেন, ব্যাপারটা আমি ওনার সাথে কথাবার্তা বলে দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি বিষয়টা দেখেন, আমি 1 লাখ টাকার ব্যবস্থা করতেছি। ভাই, বিল্ডিংটা কিন্তু বড় কথা না, বিল্ডিং এর থেকে নিজের জানটাই বড় কথা। আর এই জান যদি আপনি বাঁচাইতে চান, তাহলে কিন্তু আপনি 1 লাখ টাকা ম্যানেজ করে রাখেন না। এই বাবলু মস্তান কিন্তু খুবই সাংঘাতিক একটা মানুষ, তাই বাঁচতে চাইলে যে টাকার ব্যবস্থা করেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি টাকার ব্যবস্থা করতেছি, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান এখন। কাকা, এই বিল্ডিং এর কাজ আপনার আর করা লাগবে না। এই বিল্ডিং এর কাজ আপাতত স্টপ থাকুক, কারণ জনের খরচ দিব আর আপনার খরচ দিব, ওই টাকা আমার কাছে আর নাই কাকা। এখন মনে হয় না 1 বছরের ভিতরে আমি এই বিল্ডিং এর কাজ আর কমপ্লিট করতে পারবো। দেখি আল্লাহ যদি রহমত করে, তারপরে আমি এই বিল্ডিং এর কাজে আবার হাত দিব। বাবা, তুমি বড় আশা করে কাজটা করতেছিলে, আর শেষ ম্যাচ কাজটা বন্ধ হয়ে গেল বাবা। হ্যাঁ কাকা, আমার এখন আর করার কিছু নেই কাকা। আমি অনেক আশা নিয়ে এই মার্কেটটা করতে চাচ্ছিলাম, ভাবছিলাম বাবার পেনশনের টাকা দিয়ে এই মার্কেটটা করব, করে এইটা দিয়ে আমরা আমাদের সংসারটা চালাবো। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে, বিল্ডিং বানানো তো দূরের কথা, আমাদের সংসার চালানোই দুষ্কর হয়ে গেছে। তা সমস্যা নেই কাকা, আল্লাহ যেদিন রহমত দেই সেদিন ইনশাল্লাহ আবার এই বিল্ডিং এর কাজটা শুরু করব। আপনি দুয়া রাখেন কাকা। আল্লাহ ভরসা বাবা। ভাই, দাম তো তালি ভালোই হয়েছে, পার্টি 1 লাখ টাকাই সম্পূর্ণ দেশে। কইস কি? আরে শালা, তালি এই নে, তুই 50 রাখ আর আমি 50 রাখি। কাকা তাইলে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। এই সমাজে ভালো মানুষের বেশধারী এমন কিছু মানুষ আছে যাদের মুখোশ সহজে দেখা যায় না। মানুষের অসহায়ত্বকে কেন্দ্র করে সাহায্য করার নামে তারাই সব থেকে বড় সুবিধাটা ভোগ করে যায়, এটা আমরা বুঝতেও পারি না। যখন কেউ নিজের রক্ত ঘামিয়ে অর্জিত টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা বসত বাড়ি করতে চায়, এমন অনেক মানুষ রূপী অমানুষদের খপ্পরে পড়তে হয়। তাদের চাঁদার দাবির কারণে অনেক অসহায় মানুষের স্বপ্ন পূরণ করাই দুষ্কর হয়ে যায়। আর এই বিষয়ে সাহায্য চাওয়ার জন্য যখন কোনো ভালো মুখোশধারী মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তখন তারা আমাদের ব্যথা তো বুঝেই না, বরং আমাদের সমস্যাকে কেন্দ্র করেই তারা সুবিধা লুটে নিয়ে যায়। এজন্য নিজেদের বিপদে নিজেরাই বুঝে শুনে ঠান্ডা মাথায় চেষ্টা করবেন নিজেদের সমস্যার সমাধান করার।